কানাডা, মেক্সিকোর পর এবার বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রাম্প। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এমন সিদ্ধান্তে এরই মধ্যে এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মসনদে বসার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মেক্সিকো, কানাডা, চীনের ওপরও শুল্ক আরোপ করেন তিনি। এবার নজর পড়ল এশিয়ার দেশগুলোর উপর। বুধবার বিকেলে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে গড়ে 15% থাকলেও এক ধাক্কায় তা 17% বাড়ানোর কথা জানান তিনি। আজ খুব ভালো খবর থাকবে। এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে বাংলাদেশি তৈরি পোশাকই রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রার শুল্ক আরোপে এই খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশই নয়, রয়েছে ভারত, চীন ও পাকিস্তানের নামও। দেশগুলোর উপর যথাক্রমে 26%, 34% ও 29% কর আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 20%, ভিয়েতনামের পণ্যের ওপর 46%, শ্রীলঙ্কার ওপর 44%, তাইওয়ানের ওপর 32%, জাপানের ওপর 24%, দক্ষিণ কোরিয়ার ওপর 25%, থাইল্যান্ড সহ অন্যান্য দেশের পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। জাপানের নিক্কেইয়ের গড় শেয়ার সূচক 0.67% কমেছে। এছাড়া হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাংসেং সূচক কমেছে 1.43%। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। একে বাণিজ্য যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন বিশ্ব নেতারা। এমনকি এতে কোনো দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না এমন সতর্ক বার্তাও দেন কেউ কেউ। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদী লাভবান হবে। আফরিন মৌ, নিউজ 24।